সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর কালকের ব্লগ কারা কারা দেখছো আর কারা কারা মজা পেয়েছো একটু গাইস কমেন্টে বলে দিবা। আর যা গাইস, আজকে যে রোদ্দু উঠেছে, একদম মাথা হ্যাং করা রোদ্দু। দেখো, টেবিল ফ্যান চলায় হাওয়া খেতে লাগতেছে। আর এখন যেতে লাগবে গাইস একটু মামির বাড়ি, ওই বাড়িতে বলতে মামির বাপের বাড়ি। খাওয়া দাওয়া আছে, যাই। আর স্নান টান করে এখন ফিটফাট রেডি হলাম। আর বাড়িতে গাইস আজকে রান্নাও ফটাফট কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো, আর সবাই গাইস বাইরে আজকে বসে আছে। এখানে পিসি, দাদু তো মানে দাড়ি কাটতেছে। দাদু হলো গাইস হিরো সাজতেছে। দেখো, ওই দেখো একা একাই দাড়ি কাটে, সেই হিরো হিরো। যাই আমি একটুখানি ঘুরে আসি আগে। আজকে বাইরে কেউই নাই কা, সবাই যার যার মতো এসি ফ্যানের নিচে। খালি আমি আমার কালো বাইক নিয়ে যাচ্ছি একটুখানি মামির বাপের বাড়ি, নিমন্ত্রণ আছে, যাই। আর এই রোদ্রের মধ্যে কেউ বেরোয় না, কারণ সবাই কালো হয়ে যাবে। আমিও গাইজ বেরোই নেই কা, খালি একটা শর্ট ভিডিও বানালাম, বানায় ডাইরেক্ট এখন যাচ্ছি। আর শর্ট ভিডিও বানাইতে একটুখানি টাইম লাগে যায়, অনেকটা টাইম লাগে না, আর ওই জন্য একটু দেরি হয়ে যায়। যাই, বেশি দূর না, মানে আমাদের গলির 3টা গলির পাশের গলি। মুখের মধ্যে রোদ্দু লাগতেছে ডাইরেক্ট, একদম কোনার ভিতরে বাড়ি। যাই গাইস, এখানে খুব জাম। গাইস এই যে অঙ্কুশ দে বাড়ি, মামার বাড়িতে আসলাম। এটাও হলো আমার মামা। হাই দাও, হাই দাও মামা, হাই দাও। হাই হাই। কি অঙ্কুশ, কি দিয়ে ভাত খাচ্ছ আজকে তুমি? মাছ, চাটনি, করলা ভাজা। হ্যাঁ, তোমাকে না, অঙ্কুশকে। অঙ্কুশ বল তো, কি দিয়ে খাচ্ছ বলো? ফোনটা নিয়ে নাও না, ফোনটা নিয়ে নাও। বাবা কি দিয়ে খাচ্ছ? এখানে বল, এখানে বল, কি কি দিয়ে ভাত খাইলি বল। চাটনি দিয়ে, করলা ভাজা দিয়ে, মাছ দিয়ে। আমাকে একটু খাওয়াই দে। না না, আমি তোর থেকে খাবো, ভালো হবে তোর থেকে খাইলে। কালকে যাওয়া হবে। ও যাবে না বলে, ওই শরীর খারাপ বললো। মামি কালকে যাইতেও দিদা বাড়িতে, কালকে যাওয়া হবে না মামির। আচ্ছা, কেমন রোদ উঠছে? হ্যাঁ, সেই সেই রোদ। কি অঙ্কুশ, গরম লাগতেছে না তোর? হ্যাঁ। কালকে মামি, তুমি কালকে স্প্রাইট আনছো না? ফ্রিজের ভিতরে রাখছি, কর্তা তো জানে না ওটার ভিতরে স্প্রাইট, জল ভরে রেখে দিছে, অমন করেই খাইলাম। মানে কি কি? আরে না না, কালকে মানে ভাত টাত খাইছি তো, খাওয়া দাওয়া এসে হয়েছে। আর ফ্রিজের ভিতরে আমি স্প্রাইট রাইখে দিয়েছিলাম গাইস। ঠাকুমা কি করছে, জলের বোতল ভাইরে জল ভরে রাইখে দিছে, পরে ওইটাই খাই নিছি। আমি খাইলাম, ভাই খাইলো, আবার কর্তাও একটু খাইলো। না, মানে ছিল, অর্ধেক বোতল ছিল আর অর্ধেক জল। তুমি খাইছো, ভাত খাইছো মামা? মামি খাইছো? আচ্ছা, তুমি একসাথে মাত্র ভাত টাত খেয়ে উঠলাম। এখানে অঙ্কুশ দেখি ফোন দেখে যাচ্ছে, সবাই এক, সবাই সবাই ফোন দেখে, সবাই, সব বাচ্চারা। খালি আমি কম দেখি না, একটু বেশি না, আমি খালি ভিডিও বানাই আর এডিট করি। আর যখন একটু ফাঁকা হয় তখন দেখি। অঙ্কুশ, ওই তোর পেট ভরছে? তুই মালা খাইস কেন? হ্যাঁ, মুখে থেকে বের কর। মালা খাইস কেন তুই? মুখ খুলেস কেন? গাইছে দেখো অঙ্কুশের মুখ ব্যাং, এ দে ব্যাং। দেখি দেখি একটা জিনিস, দেখি একটা জিনিস, এ কেমন লাগে? সি 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 ছি ছি। চুপচাপ বসে বসে ফোন দেখে, চুপচাপ। কি মামা, ফোন তখন গরম হয়ে গেছিল তো। হ্যাঁ, ফোন গরম হয়ে গেছিল। ফোন গরম হয়ে গেছিল। গাইস সেই ভালোই খাওয়া দাওয়া হলো নাকি? ও গাইছে দেখো অঙ্কুশের ছোট্টবেলার ছবি, এই দেখো সেই। অঙ্কুশ, এটা কে রে? অঙ্কুশ, ওই দেখো দেখো কি করতেছে, রুমাল দিয়ে মোবাইলকে ঢাকতেছে। দেখো দেখো, পাজির মুথা। এগ রোল নাকি অঙ্কুশ? তুমি এগুলো বানাচ্ছ? মামাই মামাই কি বানাইস, কি বানাইস? মামাই এগুলো বানাচ্ছ? সেই মাত্র যাচ্ছি বাড়িতে, ভাত টাত খেলাম, আবার বাড়িতে যে একটু রেস্ট টেস্ট করতে লাগবে। এখানে ভাইয়ের কাছে গাইজ ঘুমাইলে খুব ডিস্টার্ব করে। এই রোদের ভিতরে তো ঘুমানো যাবে না, মানে যাই বসে থাকতে লাগবে। যাই ফটাফট করে বাড়িতে যাই, ডাইরেক্ট রেস্ট করতে লাগবে। ভালোই লাগে না যে রোদ্রু, ইস। ও গাইস এই মাত্র আসলাম। বাপরে বাপ, বাড়ির ঘরের ভিতরে কি গরম। ফ্যান চালাবো না গাইস, ছাদে যে গরম ভাবটা থাকে ডাইরেক্ট নিচে নেমে আসে। দেখো, হ্যাঁ,
কি গরম গায়ে, সেই গরম সেই গরম। এই দেখো দেখো, মানে ছাদের ঘরে আরো বেশি গরম লাগে। টিনের ঘর বেস্ট, টিনের ঘরে খালি দুপুরবেলা গরম আর তোমার কি বলে আর রাত্রেবেলা ঠান্ডা হয়ে যায়। আর ছাদের গরমে রাত্রে দুপুরবেলা গরম তো গরম, রাত্রেবেলা যেমন তো তেমনই। আর এগুলা যে আজকে গরম হয়েছে, 45 ডিগ্রি রোদ আছে, 45 ডিগ্রি, বলারই মতো না। সকালবেলা কি করছে মা, ওইটা চা বানাই যে চা খা, আমি ওই না চা খাবো না, কি এই গরমের ভিতরে চা বানাইছে আবার। একদম মাথা ফাটানো রোদ উঠছে, বাইরে তো যাবোই না এখন। তো ঘরের ভিতরে এই দুই যে টেবিল ফ্যান আর সিলিং ফ্যান নিয়ে একটুখানি শুয়ে থাকি, এডিট টেডিট করি, শর্ট ভিডিও টিডিও দেখি, ভাবি কি বানানো যায় কি না বানানো যায় কালকে। এটাই করতে লাগবে। মানে হালকা পাতলা রেস নিয়ে ডাইরেক্ট এখন যাচ্ছি সৌরভদের বাড়িতে। আর যাই গলির ভিতরে, গাইস গলির ভিতরে বাড়ি না ওদের, মানে সাইকেল নিয়ে এইটুক জায়গাটা যেতে একটু অসুবিধা হয়, তো আমি চলে যাই, রাইডার না সাইকেল রাইডার। তো গাইস আসলাম সৌরভদের বাড়িতে, দেখি কোথায় কি বলে দরকার আছে। রে সৌরভ, গাইস ও দেখো সেম টু সেম, গরমের মধ্যে সেম। তো গাইস এইমাত্র সৌরভদের বাড়ি থেকে আসলাম, একটু বাইরে গেছিলাম, ফোনটা রেখে চাচ্ছিল না। আর গাইস ভিডিওটা আমি এখানে এন্ড করি, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।